হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মির্চ মাসালার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। এবারে ছুটিতে আমাদের গন্তব্য উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে আমরা কভার করছি মূর্তি, দার্জিলিং, লামাহাটা, কালিম্পং এবং সর্বশেষে ঝালক। তার সমস্ত অভিজ্ঞতাটাই আমি শেয়ার করছি তোমাদের ফেভারিট মির্চ মাসালা চ্যানেলেতে। আজকে আমরা যাত্রা শুরু করেছি মূর্তির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আমরা বাই রোড যাচ্ছি মূর্তি। শিলিগুড়ি থেকে মূর্তির দূরত্ব 70 কিলোমিটার যদি তোমরা মালবাজার, ওতলাবাড়ি, সেবক হয়ে মূর্তিতে যাও, সেক্ষেত্রে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। এছাড়াও শিলিগুড়ি থেকে যাবার আরেকটি রাস্তা রয়েছে, সেটি হলো লাটাগুড়ি এবং ফুলবাড়ি হয়ে, তাতে সময় পড়বে প্রায় 2.5 ঘন্টার মতো এবং দূরত্ব হবে 80 কিলোমিটার। আমরা মূর্তিতে এসে উঠেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনে বনানী ইকো কটেজে। এই হচ্ছে বনানী ইকো রিসর্ট। এখন আমরা ইকো রিসর্টটার ভেতরেতে তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরেতে প্রবেশ করে সত্যি মনটা জুড়িয়ে গেল, এত সুন্দর তার পরিবেশ। চারিধারে গাছপালা দিয়ে সাজানো অনন্য সাধারণ পরিবেশ হচ্ছে এই মূর্তি বনানী ইকো কটেজটিতে। তোমরা যারা মূর্তি বনানী ইকো রিসর্টে থাকতে চাও তাদেরকে কিভাবে বুকিং করতে হবে সেটা হলো www.wbfdc.com এর ওয়েবসাইটে যাবে। সেখানেতে গিয়ে মূর্তি বনানী ইকো রিসর্ট সিলেক্ট করবে এবং সেখানেতে পরবর্তীকালে ডেট পুট করবে এবং সমস্ত কিছু সিস্টেম ওয়াইজ তোমাকে কিন্তু অ্যাডভান্স বুকিং করতে হবে। তবে মনে রাখবে, বনানী ইকো রিসর্টের কিন্তু ভীষণ একটা আবেদন আছে জনগণের কাছে, তাই কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং করতে হয়, আদারওয়াইজ কিন্তু এই বনানী ইকো রিসর্টেতে রুম পেতে কিন্তু একটু সমস্যা হতে পারে। মূর্তি বনানী ইকো রিসর্টের পাশ দিয়েই চলে যাচ্ছে মূর্তি নদী। সেখানেতে বসে সারা দিন রাত্রি অতিবাহিত করার মজাটা সত্যি আলাদা। এই দেখো, এই হচ্ছে বনানী ইকো রিসর্টের ভিতরকার পরিবেশ। ভিতরেতে ভীষণ সুন্দর গার্ডেন আছে এবং যারা নিজস্ব গাড়ি নিয়ে যাবে তাদের গাড়ি পার্কিংয়েরও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। এখন আমি বনানী ইকো রিসর্টের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কত সুন্দর এর পরিবেশটি। ভিতরে বেশ সুন্দর একটা গার্ডেন রয়েছে, সেখানে বাচ্চাদের খেলাধুলারও বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে। এছাড়া পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখানকার ফুড কোয়ালিটি, স্টাফ বিহেভিয়ার সমস্ত কিছুই ভীষণই সুন্দর। এখানকার যে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে সেখানেতে তোমরা খাবার খেতে পারো, মানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছুই এখান থেকে করতে পারো। এই যে গ্রাউন্ড ফ্লোর দেখছো, এই গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে ইনহাউস রেস্টুরেন্ট। এখান থেকে আমরাও আমাদের খাবার খেয়েছিলাম এবং তার যে ফুড কোয়ালিটি সেটা বেশ ভালোই লেগেছিল। এই বনানী ইকো রিসর্টের ঠিক পাশ দিয়ে যে মূর্তি নদী বয়ে চলেছে, সেইখানে বসে কিন্তু সারা দিন তোমরা অতিবাহিত করতে পারো। এখন আমি তোমাদের গার্ডেন এরিয়াটা দেখাচ্ছি। এই দেখো, বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে এবং সেখানেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরা যদি একটা অফবিট ডেস্টিনেশনেতে তোমাদের ছুটি কাটাতে চাও তাহলে কিন্তু অবশ্যই সিলেক্ট করতে পারো এখানেতে বনানী ইকো রিসর্টটা। তবে আমি যেটা বারবারই বলছি সেটা হচ্ছে এখানে কিন্তু অতি অবশ্যই ইন অ্যাডভান্স বুকিং করবে, আদারওয়াইজ কিন্তু এখানে রুম পেতে কিন্তু সমস্যা হতে পারে। এখন আমি তোমাদের নিয়ে মূর্তি নদীর ধারেতে নিয়ে যাচ্ছি। দেখো, এখানকার বেশ সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং পাশ দিয়ে মূর্তি নদী যেটা বয়ে চলেছে ভীষণ সুন্দর লাগছে। এখানেতে ফরেস্ট সাফারিরও ব্যবস্থা রয়েছে, মানে গরুমারা ফরেস্ট সাফারি যদি কেউ করতে চাও তাহলে তার সাফারি অফিসটাও কিন্তু এই বনানী ইকো রিসর্টের ঠিক অপোজিটেই রয়েছে। তবে সেখানেও কিন্তু অতি অবশ্যই অ্যাডভান্স বুকিং করবে। এই হচ্ছে কাঁটাতার, কাঁটাতারের ঠিক সামনেই হয়েছে এই মূর্তি নদী। তবে নিচে যাবারও ব্যবস্থা রয়েছে, সেখানেতে গেট খুলে পাশে সিঁড়ি দিয়ে নেমে তোমাদেরকে নিচে যেতে হবে। এই দেখো কত সুন্দর লাগছে, পরিষ্কার মেঘমুক্ত আকাশে দূরের পাহাড়গুলোও কিন্তু বেশ ভালো দেখতে লাগে। এই হচ্ছে মূর্তি নদী ফ্রম বনানী ইকো রিসর্ট। এই হচ্ছে বনানী ইকো রিসর্টের গ্রাউন্ড ফ্লোরেতে যে ডাইনিং হল সেটি, আর ওপরেতে আছে থাকার বিভিন্ন টাইপের রুম। আর এই হচ্ছে গার্ডেন। বেশ সুন্দর একটা দিন অতিবাহিত করতে চাইলে অবশ্যই তোমরা মূর্তি বনানী ইকো রিসর্টকে সিলেক্ট করতে পারো। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের
লাঞ্চের মেনুটা। এই হচ্ছে ডাইনিং হল। আমরা শিলিগুড়ি থেকে অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই তখনও ডাইনিং হলটা বেশ ফাঁকাই ছিল। আর ডাইনিং হল থেকেও দেখো বেশ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে প্রকৃতি। ডাইনিং হল থেকে তোমাদেরকে ভিউ দেখাচ্ছি। এই দেখো ডাইনিং হল থেকেও কিন্তু মূর্তি নদীর কিন্তু বেশ ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর এবার চলো দেখে নিই আজকে আমাদের লাঞ্চের মেনু। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। এখানে কিন্তু ফুড কোয়ালিটি বেশ ভালোই থাকে। লাঞ্চের পরেই আমরা চলে গেলাম মূর্তি নদীতে। তখন বেশ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, হালকা হালকা রোদ হয়েছে আর বেশ ভালো লাগছে। এই দেখো এই হচ্ছে মূর্তি নদী, যেটি বনানী ইকো রিসর্টের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে। মানে বনানী ইকো রিসর্টে থাকলে তোমরা কিন্তু ডিরেক্ট মূর্তি নদীতে এখান দিয়ে যেতে পারবে। একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদের জন্য রয়েছে মূর্তি বনানী ইকো রিসর্টের পার্শ্ববর্তী অঞ্চলেই WBFDC কর্তৃক পরিচালিত টেন্ট। এই টেন্টে থেকেও কিন্তু তোমরা তোমাদের ছুটি কাটাতে পারো। এই টেন্টের রেট হচ্ছে 1400 টাকা, প্লাস তার সাথে জিএসটি নিয়ে 1700 টাকার মতো পড়ছে, এবং প্রত্যেকটা টেন্টের সাথেই নিজস্ব বায়ো টয়লেট রয়েছে। এই টেন্টে থাকার কিন্তু মজাটা বেশ আলাদা, এবং এটি বনানী ইকো রিসর্টের পার্শ্ববর্তী অঞ্চলেই অবস্থিত এবং মূর্তি নদীর ধারে এবং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্তৃক পরিচালিত। যারা এই টেন্টগুলো বুকিং করতে চাও তারা কিন্তু WBFDCর ওয়েবসাইট থ্রুই কিন্তু তাদেরকে এখানেতে বুকিং করতে হবে। আর এই ধারে সামনেই দেখা যাচ্ছে বনানী রিসর্ট। বনানী রিসর্টের ঠিক সংলগ্ন অঞ্চলেই অবস্থিত এই টেন্টগুলি। চলো এবার এক ঝলকে দেখে নেওয়া যাক টেন্টের মধ্যে কি কি ফ্যাসিলিটিস আছে। টেন্টের মধ্যে রয়েছে দুখানা বেড, তার সাথে রয়েছে সিলিং ফ্যান এবং হচ্ছে একটি বেড সাইড টেবিল, এবং প্রত্যেকটা টেন্টের সাথেই কিন্তু নিজস্ব বায়ো টয়লেট আছে। এই হচ্ছে টেন্টগুলো, যেটা আমি তোমাদেরকে দূর থেকে তার পরিবেশটা দেখাচ্ছি, এবং এই চারপাশেও কিন্তু বেশ সুন্দর গাছপালা দিয়ে ঘেরা। এই হচ্ছে মূর্তি বনানী ইকো রিসর্ট এবং তার পার্শ্ববর্তী WBFDC কর্তৃক পরিচালিত টেন্টের ছবি তোমাদেরকে দেখালাম আমার এই চ্যানেলেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো আর ভ্রমণের আনন্দ নিতে থাকো।